আমরা প্রভু যিশুর দ্বিতীয় আগমন আলোচনা করছি এবং শেষের দিনে তিনি সেই মণ্ডলীগুলিকে কি বলেছিলেন প্রকাশিত বাক্যে তা আমরা দেখছি। 3টি মণ্ডলীর আলোচনা গত সপ্তাহে হয়েছে। আজকে তো চতুর্থ মণ্ডলী অর্থাৎ থুয়াতিয়স্থ মণ্ডলীর সাথে প্রভু যিশু কথা বলেন। আমরা দেখেছি যে স্থূর্ণস্থ মণ্ডলীর প্রতি প্রভু যিশু খুশি ছিলেন, যে দ্বিতীয় মণ্ডলীর কথা বলা হয়েছে। ইফিসস্থম এবং পর্গামস্থ মণ্ডলী সম্পর্কে প্রভু যিশুর যে কথা ছিল, যে বক্তব্য ছিল, যা তাদের জীবনে পরিবর্তন করার প্রয়োজন তিনি বলেছিলেন, তা তিনি নির্দেশ করেন। থুয়াতিরাস্থ মণ্ডলী সম্পর্কেও প্রভু যিশুর কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ কথা আমরা দেখতে পাই। 18 পদে আমরা দেখতে পাই, যিনি ঈশ্বরের পুত্র, যাহার চক্ষু অগ্নিশিখার তুল্য ও যাহার চরণ সুপিত্তলের সদৃশ, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কর্ম সকল ও তোমার প্রেম ও বিশ্বাস ও পরিচর্যা ও ধৈর্য ও তোমার প্রথম কর্ম অপেক্ষা প্রচুরতর শেষ কর্ম আমি জানি। অর্থাৎ প্রভু যিশুর জন্য তারা ধৈর্য ধরে কাজ করছেন। তাদের বিশ্বাস সম্পর্কে প্রভু যিশু ঈশ্বরের পুত্র অবগত আছেন। কিন্তু তারপরেই তিনি বলেন 20 পদে আমরা দেখতে পাচ্ছি যেমন বাক্য লেখা আছে, তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে। ইসেবল নাম্নী যে নারী আপনাকে ভাববাদিনী বলে, তুমি তাহাকে থাকিতে দিতেছ এবং সে আমারই দাসগণকে বেশ্যাগমন ও প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি ভক্ষণ করিতে শিক্ষা দিয়া ভুলাইতেছে। ইসাবেলের চরিত্রটি আমরা পুরাতন নিয়ম রাজাবলী পুস্তকে দেখতে পাই। একটি কথা আলোচনার বিষয়, এখানে আমরা যে প্রকাশিত বাক্য পড়ছি তা অনেক সময় আমরা বুঝতে পারি না, কারণ প্রকাশিত বাক্য নির্বাসিত যোহন প্রভু যিশুর শিষ্য পটাম দ্বীপে বসে লেখেন। সেই সময় সেই পত্রগুলি তিনি খ্রিস্টীয় মণ্ডলীকে পাঠাচ্ছিলেন এবং তিনি সেই পটাম দ্বীপে নির্বাসিত ছিলেন এবং তার চারদিকে সৈন্যরা তাকে ঘিরে রেখেছিল। যে চিঠিগুলো তিনি পাঠিয়েছিলেন তাকে এমনভাবে পাঠাতে হয়েছিল যেন সেই চিঠির ধাঁচ, সেই চিঠির বক্তব্য মণ্ডলী বুঝবে, কিন্তু সেই সকল সৈন্যরা যারা সেই চিঠি বহন করে নিয়ে যাবে তারা যেন না বোঝে। তাই জন্য এই চিঠির মধ্যে যে প্রকাশিত বাক্য, যে পত্রটি যখন লিখে গেছেন, সেই পত্র সাধারণ মানুষ আমাদের কাছে বড়ই দুষ্কর মনে হয়। কিন্তু যদি আমরা পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি, বাইবেলের বাক্যে থাকি, বারবার এই প্রকাশিত বাক্য পড়ি, পবিত্র আত্মার সহভাগিতায় আমরা অবশ্যই বুঝতে পারবো যোহন কি বলতে চেয়েছিলেন। ইসাবেল রাজাবলী পুস্তকে যা যা করেছিল, এই মণ্ডলীতে ইসাবেল হয়তো উপস্থিত নয়, কিন্তু তার স্পিরিট বা তার আত্মা প্ররোচনায় সেই সকল কাজগুলি এই মণ্ডলীতে হচ্ছে। এই মণ্ডলী ঈশ্বরের কাজ করছে, তার বিশ্বাসকে মানুষের কাছে নিয়ে যাচ্ছে, পরিত্রাণের পথ দেখাচ্ছে, কিন্তু সাথে সাথে নৈতিকতার সাথে কম্প্রোমাইজ করছে। এখানে বেশ্যাগমন ও প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি ভক্ষণ আক্ষরিক অর্থ কিন্তু শুধুমাত্র এই নয় যা এখানে লেখা আছে। এগুলি মণ্ডলীর মানুষের বা মণ্ডলীর এই চরিত্র যেগুলো প্রভু যিশুর কাছে সন্তুষ্টিজনক নয়। অর্থাৎ কেউ প্রভু যিশুকে বিশ্বাস করছে কিন্তু তার সাথে সাথে জীবনে কোনো অন্ধকার ব্যভিচার পালন করে চলেছে, অথবা প্রতিমা পূজার কথার অর্থ জীবনে অন্যান্য অ্যাম্বিশনগুলো ঈশ্বরের আগে রেখেছে, সামনে রেখেছে। তাদের কাছে প্রভু যিশু সব থেকে ইম্পর্টেন্ট নয়। তাদের কাছে জীবনে অর্থ উপার্জন করা অথবা জীবনে নিজের গোল অ্যাচিভ করা বেশি ইম্পর্টেন্ট, বেশি প্রয়োজন বলে তারা মনে করে। এবং হয়তো সেই মণ্ডলীর অন্যান্য যারা নতুন সদস্য তাদেরও এইসব করতে তারা উৎসাহিত করেন, যে আমরা যাই অন্যায় করি না কেন প্রভু যিশুকে বিশ্বাস করলেই তিনি আমাদের ক্ষমা করে দেবেন। এই অন্যায় করার ছাড়পত্র যা মণ্ডলীকে তারা দিচ্ছে। হতে পারে আমাদের মণ্ডলীরও মধ্যে এইরকম কিছু চরিত্র দেখা যায় যারা প্রভু যিশুকে গৌণ এবং জীবনের চাহিদাগুলোকে মুখ্য করে দেখছে এবং আশেপাশের সদস্যদের নিজের ভাই বোনদের এই পথে উৎসাহিত করছে। কিন্তু সবাই তো একই রকম নয়। তাই তো প্রভু যিশুর আশ্বাসবাণী, কিন্তু
থুয়াতিরাতে অবশিষ্ট তোমাদের যতজন এই শিক্ষা গ্রহণ করে নাই, লোকে যাহাকে গভীর তত্ত্ব বলে, শয়তানের সেই গভীর তত্ত্ব সকল যাহারা জ্ঞাত হয় নাই, তাহাদিগকে বলিতেছি, তোমাদের ওপরে আমি অন্য কোনো ভার অর্পণ করি না। কেবল যাহা তোমাদের আছে তাহা আমার আগমন পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করো। আর যে জয় করে ও শেষ পর্যন্ত আমার অদিষ্ট কার্য সকল পালন করে, তাহাকে আমি আপনি পিতা হইতে যে রূপ পাইয়াছি তদ্রূপ জাতিগণের ওপরে কর্তৃত্ব দিব। অর্থাৎ প্রভু যীশু এখানে বলছেন, এই মণ্ডলীর যে ঈশবলের আত্মা দ্বারা চালিত হচ্ছে, প্রত্যেকে কিন্তু সেইভাবে চালিত হচ্ছে না, অথবা শয়তানের চালে পদার্পণ করেনি, শয়তানের যে গূঢ় তত্ত্ব সিক্রেট তারা গ্রহণ করেনি, এবং ঈশ্বরকেই, প্রভু যীশুকেই প্রথম স্থানে এবং জীবনের মধ্যস্থানে রেখেছেন, এবং তারা জয়যুক্ত হবেন তা সেই রকমভাবেই যদি তারা চলে। তার সাথে সাথে যারা ওই স্পিরিটের, ঈশাবলের স্পিরিটের প্ররোচনায় চলছে, তাদের জীবনে যদি তারা পরিবর্তন আনে, সেই জন্য প্রভু যীশু তাদের উৎসাহিত করছেন যেন তারা মন পরিবর্তন করে। প্রভু যীশু শীঘ্র আসবেন এই যে মণ্ডলীগুলোকে তিনি উন্নতি করতে বা তাদের স্বভাব পরিবর্তন করতে, বা যেভাবে আছেন সেইভাবে থাকতে অনুপ্রেরণা দান করেছেন। আমরা নিজেরা বিচার করি আমাদের মণ্ডলী কোন মণ্ডলীর সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং প্রভু যীশু যেমন বলেছেন তেমনভাবে নিজেদের তৈরি করি, এবং যে জয় করে সে প্রভু যীশুর আগমনে তার সাথে থাকবে। প্রভু যীশুর জয় হোক।